শোনাচ্ছে আপনাকে নিয়ে। আপনি নাকি দল বা দলের নাম ভাঙিয়ে বা আপনার পদের অপব্যবহার করে বিভিন্ন কমিটি বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা অর্থ সম্পদ করে ফেলেছেন। কথা সত্য না মিথ্যা? আমি বর্তমান আমার কাছে আমার পুরো মাসে আমার ছোট একটা টেলার দোকান, সেই দোকানে আমার ওয়াইফ করে, সেই দোকানের মাধ্যমে সংসার চলে। আর সে একটা হোমিও ডাক্তারি পাস করছে, ডাক্তারি করে, সেটা দিয়ে চলে। এমনি আমার পলিটিক্যাল ভাবে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ব্যবসা বাণিজ্য আমার বিলকুল নাই। নাই মানে আমাকে সুযোগ দেয়। সুযোগ দেওয়ার কারণ হলো যারা এই জোর জবস্ত করে মারামারি করে নিতেছে ফ্যাক্টরিরা, আমার অনেকে প্রশ্ন করে আমার কর্মীরাই যে ভাই আপনি তো একটা মহানগর অঙ্গ সংগঠনের সভাপতি, তো অন্য অন্য অঙ্গ সংগঠনের সভাপতিরা তো 20টা করে গার্মেন্টস দখল করছে, পরিবহন দখল করছে, এটা সেটা দখল করছে, আপনি করেন না কেন? আমি বলছি ভাই আমি দলকে ভালোবাসি, আমার দলের চেয়ারম্যান, আমার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, আমার দলের কোনো নেতা কর্মী দুর্নীতিতে থাকলে সেখানে ছাড় দিবে না। অনেকেই 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। জি জি, আপনার নেতৃবৃন্দ এক কথা হলো তারা হাইব্রিড। আর আপনি সেই ক্লান্তি লগ্ন থেকেই শুরু করে যে তাজুল ইসলাম ব্যাপারী রয়েছেন এখনো সেটাই নিয়ে গেছে। অর্থ আর দলের নির্দেশ, যদি আপনাকে সুযোগ দেওয়া হয় যে দলের নির্দেশ মানবেন না অর্থ কামাবেন, আমি দলের নির্দেশ এই মুহূর্তে কোনটা বেছে নেবেন? আমি দলের নির্দেশ পাবো। আমার দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার রাজনীতি শিক্ষা গুরু জনাব তরিকুল ইসলাম, যার হাত ধরে আমি রাজনীতি করছি, আমার নেতা প্রবল কবির রেজভি ভাই, 17 বছর রেজভি ভাইয়ের মাধ্যমে আমাদের বিএনপি কার্যালয়ে আড্ডা মারছি, সময় কাটাইছি। ওনাদের নির্দেশ দলকে ভালোবাসো, টাকা দেখায় না। আজকে মরলে কালকে 2 দিন, আমি আজকে মরে যাব। এখন যারাই যে বিভিন্ন লোকেরা যে চাঁদাবাজি করতেছে, বিভিন্ন কিছু করতে, আসলে ওরা শান্তিতে ঘুমাইতে পারে না। আমি কিন্তু শান্তিতে ঘুমাই। গাজীপুর মহানগরের বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে বা এই পরিসংখ্যানে আমাদের যতটুকু রিপোর্ট আসছে, বিএনপির এমন শত শত পরিবার রয়েছে যারা হলো বিএনপির দুর্দিনে সামনের সারিতে ছিল, কিন্তু আজকে তাদের বাড়িতে 3 বেলা ভাত নাই। ঠিক আছে, ইব্রাহিম প্রধান 53 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে যে জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, আচ্ছা, যিনি মনে হয় মারা গেলেন, ওনার বাড়ির ভিটাটা পর্যন্ত তিনি বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ করছে। আচ্ছা, আপনি সারা জীবন দল করলেন, দলের জন্য শ্রম দিলেন, দলের প্রয়োজনে আসলেন, কিন্তু পরবর্তীতে সময়ে দল যখন কোনো ভালো সুবিধাজনক অবস্থানে আসে তখন এই ত্যাগী নেতাদের মূল্যায়ন কেন হয় না? এটা আসলে আমাদের দলের চেয়ারম্যান উনি হলেন একা মানুষ। উনি দীর্ঘ অনেকদিন 17-18 বছর 30 বছরের মতন দেশের বাইরে ছিল। একটা মানুষ দেশের বাইরে থেকে আসার পর ওনারও শত্রুর অভাব দেয়। ওনারও অনেক হাজার হাজার শত্রু, ওনার দলের ভিতরে শত্রু আছে, বাইরেও শত্রু আছে। এখন দলের যারা ওনার আশেপাশে বর্তমান আছে, দোষ হলো তাদের। যেমন এই যে আমাদের মহানগর, গাজীপুর মহানগর বিএনপি, ওনারা তো উচিত ছিল কারা কারা বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলকে ডাকা, দায়িত্ব বলা যে তোমরা এতটা অঙ্গ সংগঠন আছে আমাদের কেন্দ্রীয় কার্যালয়, এবং এই অঙ্গ সংগঠনে যারা মহানগর সভাপতি সেক্রেটারি আছে বসাইয়া আমাদের যে কোনো সবাই ভাগ করে দিত, তুমি এই ব্যবসা করবা, তুমি এই ব্যবসা করবা, তুমি এই ব্যবসা করবা, বৈধভাবে। কিন্তু এটা তারা করে নেই। এখানে গ্রুপের কোনো শেষ নেই। এখানে কেউ আছে এমপি বলক, কেউ আছে মেয়র বলক, কেউ আছে সালাদি সরকার বলক, কেউ আছে হাসান সরকার বলক। এই বলকে 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 দলের 12টা বাজছে। সবচেয়ে বড় কথা আপনার কথা হলো যে গ্রুপিং নয়, যদি দলের চেইন অফ কমান্ডটা যদি তাহলে এটার দায়িত্ব হচ্ছে আমাদের মহানগর বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক। তাদের 2 জনের উচিত আন্দোলনের সময় তারা ইসকামিতে ভিডিও, মোবাইলে, হোয়াটসঅ্যাপে গ্রুপে আমাদের দাওয়াত দিত। তখন প্রতিটা অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকতাম। তো এখনো তো আপনারা দাওয়াত দেন না কেন? এখন আপনারা ব্যবসার কথা বলেন না কেন? তখন তো আন্দোলনের সময় বলতেন যুব দল কি বলবেন, ছাত্র দল কি বলবেন, ছাত্রী দল কি বলবেন, তাদের শ্রমিক দল কি করবেন, কৃষক দল কি করবেন। এখন তারা আমাদের নাম বলে না, খালি বলে যুব দল, ছাত্র দল, আর বাকি আমরা কি। সবচেয়ে বড় কথা আপনার কথার উপর ভিত্তি করে আমি একটা জিনিস জানতে পারলাম, আপনার মধ্যে একটা চূড়ান্ত ক্ষোভ রয়েছে, প্রচন্ড ক্ষোভ রয়েছে। ক্ষোভটা হলো মূল্যায়িত না হওয়া। মূল্যায়িত নাই, সে ক্ষোভটা হলো আপনার যখন প্রয়োজন ছিল আপনারা ছিলেন, এখন প্রয়োজনে যখন আপনাদের প্রয়োজন তখন আমাদের গ্রুপই নাই।
এক কথা হলো দলের প্রয়োজনে আপনারা ছিলেন, আমরা ছিলাম, কিন্তু আপনাদের প্রয়োজনে দল এখন দল এগিয়ে আমাদের লাগবে না। দলের উচিত ছিল মহানগর বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি দুজনে প্রতিষ্ঠিত, একজন এমপি, একজন প্রশাসক, দুইজনের উচিত ছিল 5ই আগস্টের পরে আমাদের মহানগরে কয়টা অঙ্গ সংগঠন আছে বৈধ, যেটার মধ্যে যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, ওলামা দল, আমাদের এই কটা মহিলা দল। হ্যাঁ, মানে এই দলগুলোকে আপনাদের আমাদের মূল্যায়িত করা হচ্ছে না। অঙ্গ সংগঠনে যদি মহানগর বিএনপির সভাপতি সেক্রেটারি বলে প্রতিটা অঙ্গ সংগঠনে সুপার 5 আসেন বা প্রেসিডেন্ট সেক্রেটারি আসেন, আইসা বৈশা ভাই দল ক্ষমতা এসে তোমরা বৈধভাবে ব্যবসা করবা, তুমি এই মহিলা ব্যবসা করো, তুমি এই মেলে করো, তুমি সব করো, এটাকে একটা মূল্যায়ন করা। কিন্তু আমাদের আজও পর্যন্ত আমাদের মহানগর বিএনপির সভাপতি সেক্রেটারি 5ই আগস্টের পরে ডাকেনি। এই সেই রেলপথ, এখানে ঘুমাইছি। যে রেলপথে দীর্ঘ সময় কাটিয়েছে ত্যাগী নেতারা, তাজুল ইসলাম ব্যাপারী সেই ত্যাগী নেতাদের একজন। আওয়ামী সরকার আমলে যখন অত্যাচার নির্যাতনের স্টিম রোলার গাজীপুরের বুকে পুলিশ বাহিনী দিয়ে চলল, সেই সময় তাজুল ইসলাম ব্যাপারীর পরিবারও বাদ যায়নি। সে নির্যাতিত হয়েছে, সে গ্রেপ্তার হয়েছে, সে গুমের শিকার হয়েছে, সে অত্যাচারের শিকার হয়েছে। তার ছোট্ট একটা নীর বাড়ি, যে বাড়িতেও সে ঘুমাতে পারেনি, বিক্রি করে দিছে। বাড়ি বিক্রি করতে হয়েছে রাজনীতির জন্য। জায়গা বিক্রি কিন্তু 17টি বছর পর যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, তখন ত্যাগী বিএনপির নেতৃবৃন্দ মনে করেছিল আজ হয়তো বা তাদের সুদিন ফিরবে, কিন্তু কেউ কথা রাখেনি। সুদিন তাজুল ইসলাম ব্যাপারীর মতো কোনো ত্যাগী নেতার জীবনে আসেনি। সুদিন এসেছে, তবে ত্যাগীদের জন্য নয়, সুবিধাবাদী হাইব্রিড সুবিধাবাদ, যারা হলো নদীর জোয়ারের সঙ্গে তাল মিলিয়ে চলে সারাটি জীবন, তাদের জীবনে। তাজুল ইসলাম ব্যাপারীর মতো হাজারো নেতা কর্মীর একটি আক্ষেপ, আমরা দলের প্রয়োজনে আমরা, কিন্তু আমাদের প্রয়োজনে দল নয় কেন? শত শত মানুষ, শত শত নেতা কর্মী দলের জন্য, দলের প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও পিছপা হন না, কিন্তু দলের প্রয়োজনে যারা সামনের সম্মুখ যুদ্ধে এগিয়ে আসেন, দল তাদের প্রয়োজনে আসে না কেন? কেন আসে না? এই আক্ষেপটুকু জানার চেষ্টা করব আরেকটি পর্বে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।